আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মুরগির মাংসের বিরিয়ানির রেসিপি আর বেলের শরবতের রেসিপি শেয়ার করব। তো আজকের ইফতারিতে ছিল বিরিয়ানি, আরও ছিল বেলের শরবত, আরও ছিল কিছু ফলমূল। তো আপনাদের সাথে খুব সহজেই আর মজাদার এই মুরগির মাংসের বিরিয়ানিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে খুবই ভালো লাগবে, আর বেলের শরবতটাও আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেলের শরবত বা মুরগির মাংসের বিরিয়ানি এগুলো কিন্তু কম বেশি সকলেই রান্না করতে পারেন, তবে আমি আপনাদের খুব সহজভাবে আর ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাগুলো করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলেন ঝটপট কিভাবে রান্নাটা করেছি তা আপনাদের সাথে এখনই শেয়ার করি। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি, খুব ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3-4টা আলু নিয়েছি, আরও নিয়েছি 1 কেজির চাইতে 1 কাপ কম পরিমাণ পোলাওয়ের চাউল। তো প্রথমেই চুলায় ফ্রাই প্যান বসিয়ে এতে 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 5-6টা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে একটু নরম করে ভেজে নেবার পর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা সেই মুরগির মাংসগুলো। এবার পেঁয়াজের সাথে মুরগির মাংসগুলোকেও ভেজে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। আর এগুলো ছিল ব্রয়লার মুরগি, তো ব্রয়লার মুরগিগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। তো এরপর এখানে দিয়ে দিলাম গরম মশলা, এরপর এখানে দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1.5 চামচ জিরা বাটা, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। তো মশলাগুলোকে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। খুব সুন্দর করে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে এরপর কষিয়ে নিতে হবে। তো এরপর এখানে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেবার পর এরপর এখানে দিয়ে দিব টক দই, আর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি 2-3 চামচের মতো। টক দইটা ফ্রিজে ছিল এজন্য বরফ হয়ে আছে। আরও দিয়ে দিলাম 3-4 চামচের মতো গুঁড়া দুধ। এবার দিয়ে দিব সেই বিরিয়ানির মশলাটা, আর এখানে আমি রাঁধুনি বিরিয়ানির মশলাটা নিয়েছি। তো এখানে আমি 3 ভাগের 2 ভাগ পরিমাণ মশলা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। তো দিয়ে আবারও দিয়ে দিলাম এখানে সেই আলুগুলোকে। তো এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো খুব ভালো করে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপর রান্নাটা করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি দেইনি। তো পানি ছাড়াই কিন্তু এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে রান্নাটা করে নিতে হবে। ঢেকে রান্নাটা করে নেব প্রায় 15 থেকে 16 মিনিটের মতো। তো মাঝখানে আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে মুরগির মাংস আর আলুগুলো। এই পর্যায়ে যখন কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে এরপর আমি এখানে পোলার চাউলটা দিয়ে দিব। পোলাওয়ের চাউলটাকে আগেই ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। তো এরপর পোলার চাউলটা দিয়ে খুব ভালো করে মুরগির মাংসের সাথে নেড়ে চেড়ে এরপর রান্নাটা করে নিতে হবে। খুব সুন্দর করে মুরগির মাংসের সাথে পোলাওয়ের চাউলটাকেও ভেজে নিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তো ভেজে নেবার পর এখানে দিয়ে দিলাম গরম পানি। তো এখানে আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। তো ঢাকনাটা খুলে মাঝখানে একটু নেড়ে চেড়ে দিব। এরপর আবারও নেড়ে চেড়ে এবার চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। আর এই পর্যায়ে আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। নিচে একটা তাওয়া দিয়ে এরপর ঢেকে রান্নাটা করে নিব
তো এর মাঝখানে আমি বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি। তো বেলটাকে আমি আগেই ফাটিয়ে নিয়েছিলাম। ফাটিয়ে বেলটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়। তো এরপর একটা চামচের সাহায্যে আমি বেলের ভিতরের যে মাংস আছে তো এগুলো নিয়ে নিচ্ছি। তো নিয়ে এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি 3 কাপ পরিমাণ শরবত বানাবো। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম 5 চামচ। তো চিনিটা দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, হাফ কাপের মতো পানি দিয়ে হাতের সাহায্যে কচলিয়ে সুন্দর করে বেলের এই মাংসগুলোকে পানির সাথে মিশিয়ে দিতে হবে। এরপর এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। একটু পর পর পানি দিয়ে আর চামচ দিয়ে এরকম করে ডলে ডলে বেলের এই মাংসগুলোকে বের করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত বেলের এই আঁশগুলো সাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে এরকম করে ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো পানিটা দিয়ে আর এখানে কিন্তু এই পানিটা ছিল একদম ফ্রিজের ঠান্ডা পানি। এরপর আমি বেলের শরবতটাকে সার্ভ করে নিচ্ছি। এরই মাঝে বিরিয়ানিটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে, তো দেখতেই পারছেন। তো এরপর আমি বিরিয়ানিটাও সার্ভ করে নিব। তো দেখতেই পারছেন বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্তও কিন্তু হয়নি। এরপর বিরিয়ানিটাও সার্ভ করে নিব। তো বিরিয়ানির কালারটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে মাশাআল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হবে খেতে। তো আশা করি আজকের এই মুরগির মাংসের বিরিয়ানি রেসিপি আর বেলের শরবতের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এবার আমি এক এক করে ইফতারের আগে সব কিছু টেবিলে সার্ভ করে নিচ্ছি। তো এখানে বানিয়েছিলাম শসা আর টমেটোর সালাদ, আর নিয়েছিলাম বাঙ্গি, নিয়েছিলাম তরমুজ, নিয়েছিলাম খেজুর, আর নিয়েছি কলা। আসলে ইফতারি আয়োজনটা যার যার পছন্দ অনুযায়ী বা রুচি অনুযায়ী সবসময় একই খাবার খেতে কিন্তু ভালো লাগে না, মানে এক এক দিন এক এক রকমের আইটেম খেতেই ভালো লাগে। তো আমি আমার পছন্দ অনুযায়ী আজকের আইটেমগুলো করেছি, বিশেষ করে বাচ্চাদের পছন্দ অনুযায়ী। আমাদের বাচ্চারা যখন রোজা থাকবে তখন ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো রান্না করাটা খুবই জরুরি, কারণ ওরা সারাদিন রোজা রাখার পর ওদের পছন্দনীয় খাবারগুলো যখন টেবিলে দেখবে তখন কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে। এই দেখেন এখানে আমি একটা কোকো রেখেছি, কারণ এটা আমার ছোট ছেলে পছন্দ করে, তো খুবই খুশি হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।